একটু দেরি হইলো বুঝতে পারলাম স্বার্থ ছাড়া কেউ কাউকে মনে রাখে না। কেন বললাম? স্বার্থ যা যেখানে আছে এখানে দেখবেন আপনার ভাই বোন মা বাবা সবাই আপনার খোঁজখবর নিতেছে, মামা খালা যা বলেন সবাই। আর যখন স্বার্থ শেষ কেউ খবর নিব না একবারও, যে আপনি ভালো আছেন না মইরা গেছেন। এর নাম হচ্ছে আত্মীয় স্বজন। এইসব আত্মীয় স্বজন থাকা না থাকা এক সমান। যতক্ষণ বিদেশ থেকে মনে করেন মানে টাকা পাঠাইতে পারছে বান্ডেল বান্ডেল টাকা, তখন দেখতাম যে সব বিদেশির খোঁজখবর নিত, কেমন আছে ভালো আছে নি কি অবস্থা। আর এখন যখন বিদেশি দিতে পারে না, কেউ একটা মানুষ বিদেশির খোঁজখবর নেয় না যে বিদেশি ভালো আছে না মরে গেছে। এর নাম হয়েছে আত্মীয় স্বজন। এই কারণে বলি স্বার্থ ছাড়া কেউ কাইক দেয় না। আগে যখন দেখতাম যে আমার শাশুড়ি ওনার বাবার বাড়িতে যাবে, ওনার বাবার বাড়িতে যাওয়ার নাম শুনলো ওনার ছেলেরা আমার হাজবেন্ড টাকা পাঠাইতো, বা ওই দেশে থাকলে ওই নিয়ে দিত, ইচ্ছা মতে বাজার টাজার করে সব কিছু করে নিয়ে দিত। সবাই খুশি, শাশুড়ি খুশি, ওনার বোনেরা খুশি, ওনার মা খুশি, সবাই খুশি। এখন যখন বিদেশ থেকে দেশে এসে পড়ছে, এখন যখন নেয় না, এখন আর দেখি না যে খালারা ফোন দিয়ে খোঁজ খবর নিতে বোন ফুট কেমন আছে। আমার শাশুড়িও দেখি না যে আমার ফুট ভালো আছে না মরে গেছে, ফুট খবর নেই ফুটের। এখন তার মনে করেন ওনার বাপের বাড়িতে আর মনে করেন এই পয়সা খরচ করতে পারবে না, বা বাবার বাড়িতে বসতে পারে নিতে, ফুতের কামাই দিয়ে নিতে পারবো না। এই জন্য ফুতের লগে যোগাযোগের দরকার নাই, বুঝছেন? আগে যখন বিদেশ থাকতো, ওরে বাবা দিনটা মনে 10 বার কথা না করলে আমার শাশুড়ির লগে আমার হাজবেন্ড ডিস্টার্ব করতো, এমন অবস্থা। মারও ছেলের লেগে জীবন বাড়ি দেবো, ছেলেরও মার লেগে জীবন বাড়ি দিত না। আর ছেলের আছে না এখনো মার লেগে জীবন বাড়ি জায়গা। মাঝে এত কিছু করছিল, তারপরেও দেখি যে ছেলের মার লেগে জীবন বাড়ি জায়গা। আর মার দেখি না যায় ফুতে বাঁচলো না মরলো একটা খবর নিতে। স্বার্থ দুনিয়াটা শেষ করে লেন। আগে দেখতাম আমার শাশুড়ি মা ঢাকায় আসলে সবাই ঢাকায় আসিয়া সবার আগে আমার বাসায় থাকতো। গ্রামে গিয়ে থাকতো 2 মাস, বাকি 10 মাস থাকতো আমার এখানে। ওনার চিকিৎসা লাগুক যা লাগুক সব আমি নিজে করতাম। উনি সপ্তাহে 3-4টা ডাক্তার দেখাইতো। আর এখন ওনার 6 মাসও এক ডাক্তার না দেখাইলেও চলে। এখন তার বিদেশি টাকা নাই, কথা বুঝছেন না? বিদেশি ভান্ডেল নাই, সেই জন্য এখন আর মানে তুমতুমি নাই। আর যাদের টাকা আছে তারা তো মনে করেন সবাই তো আর মনে করেন এই সবার মানে সবাই তো আর একজনের মতো পাগল হয় না। আমার জামাই দিয়েছিল এক পাগল, সে তো মনে করেন কি আপনি সাংঘাতিক পরিমাণ মন নরম। হ্যার কাছে কাইন্দাকের থেকে কোনো জিনিস চাইলে হ্যাঁ সহজ দিয়া দিব। হ্যার কাছে মনে করেন মন নরম, যাদের মন নরম তাদের জন্য বিদেশ না, তাদের জন্য পয়সা না। আল্লাহ তাদেরকে পয়সা দেওয়া উচিত না। তাদেরকে পয়সা দিলে না, তারা নিজেরাও রাখতে পারে না, নিজেরও খাইতে পারে না, অন্যকে খাওয়াইয়া অন্যকেও খুশি করতে পারে না। তাদের ব্যর্থতা এটা। তাদের এত কষ্ট, যাদের মন নরম তাদের অনেক কষ্ট করে তারা পয়সা কামাই করে কি করে জানেন? ওই এমকে খুশিব, এত 10,000 টাকা দিলে দিয়া দিব, এমকে খুশিব 1.5 লাখ টাকা হইলে সমস্যার সমাধান হয়ে যাবো, দিয়া দিব। নিজে যে না খেয়ে মরতেছে এটা নিজেও মানে খেয়াল রাখতো না। আর অন্যরা তো শাশুড়ি হ্যাঁ মরলো না বাঁচলো, এটাতে তাতে কোনো আসে যায় না। এই কারণে বলি স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কারোর জন্য কারণ না। কেউ কারো কথা মনেই রাখে না। হ্যাঁ যে আমার আপনজন, বা সে যে আমাকে এককালে করছে, বা সে যে এককালে আমার দেখছে, এই জিনিসটাই কেউ মনে রাখে না। আমার 2 দেবর সৌদি আরব পড়াশোনা করেছে, আমার হাজবেন্ড নিয়ে গেছে বিদেশ নিজের পকেটের পয়সা খরচ করে। মানুষ দেখি যে নিজের পকেটের পয়সা খরচ করে নিয়ে এসে বাইরে থেকে আপনার বিশাল পয়সা আদায় করে, আকামা করাইলে আকামার পয়সা আদায় করে। আমার জামা এগুলো কিচ্ছু করে নাই। 2 বেইমান 2টা বিদেশ গেছিরা, বিদেশ নিয়ে আসিরা রাইকাইলেও 2টার একটা দিন ফোন দিয়ে খবর নিতে প্রয়োজন মনে করলো না যে বড় ভাইয়ের কারণেই তো বিদেশ আসতে পারলাম, এত ভালো কাজে লাগতে পারলাম, বড় ভাইয়ের একটা ফোন দিয়ে খোঁজ খবর নেই। স্বার্থ কই নিয়ে আটকাইছে এবার মানুষ বলেন। আর দেশে যে 2টা বেইমান ছিল সেটা তো আল্লাহ খাই লিছে। আল্লাহর দেশে যে 2টা রেখেছে সেই 2টারও আল্লাহ খাই লিছে, আর দেশে যে 2টা বেইমান আছে এই 2টার আল্লাহ খাই লিছে। এর নাম হয়েছে আত্মীয় স্বজন। প্রবাসীর এত কষ্টের টাকা কিভাবে মানুষ লুটপাট করে খায়? মানুষের কি একটু বিবেকও কাজ করে না যে আমি যে হ্যারে লুটপাট করে খাইতেছি, হ্যার জীবনটা যাইব কিভাবে? আমি যে হ্যারে রাস্তাত বয়ে দিতেছি,
হ্যার জীবনটা আমি যে নষ্ট করে দিতেছি, হ্যার জীবনটা পরে কি হইব এটা কেউ কারোরটা চিন্তা করে না। এর নাম হচ্ছে প্রবাসী। এই কারণে বলি স্বার্থ ছাড়া কেউ কাউরে চিনবো না জীবনে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ, রিকোয়েস্ট রইল সবার কাছে।